ফ্ল্যাটের মধ্যে মায় মরিয়ে পড়িয়ে রয়েছে, এই মায়ের লাশের শরীরে পছন্দ আছে পোক তামাই কইছে, অথচ এই গর্ভধারিণী মায়ের তিনটে হাই কোয়ালিফাইড সন্তান এই দুনিয়ায় এখনো বাইসে আছে, কিন্তু ওই সন্তানেরা জানে না পর্যন্ত যে তার জনম দুঃখিনী গর্ভধারিণী মা এই দুনিয়াতে এখনো বাইসে আছে না মরিয়ে গেছে। এর মধ্যে একটা কোরবানি পর্যন্ত চলে গেছে না ভাই। ঈদ কোরবানিতে সাধারণত আত্মীয় স্বজনের দ্বারা ফোন দিয়া খোঁজ খবর রাখে যে তুমি আসো কেমন, গুরুগারা লইয়া কোনো অসুবিধা আছে কিনা, কিন্তু গর্ভধারিণী মায়ের খোঁজ খবর তো ভালো কথা, হেমাতারি আছে না মরছে এই খোঁজ খবরটুকু রাখার মতো সময় ওই হাই কোয়ালিফাইড সন্তানদের হয় নাই। মৃত্যু তো আসলে যার যখন হওয়ার কথা তখন হয়, কিন্তু আসলে কিভাবে হয়েছে সেটা সবচেয়ে বড় কথা। কেন ঘরটার দিকে আমার নজর গেছে যে এটা আসলে কোনো ঘর হইতে পারে না। মানে ঘর মানে কি, মানে একটা ডাস্টবিন কি এর চেয়ে পরিচ্ছন্ন থাকে না? এই মহিলার ঘটনা তো এখন বাংলাদেশের সবাই জানা, তাই আমি এই ঘটনা নিয়ে তেমন কিছু বলবো না। আমি নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। এই মহিলা নিজে বলতেছে তিনি নাকি মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের একজন শিক্ষিকা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। তো এই মহিলার বাসার পরিস্থিতি দেখে তো বোঝা যাচ্ছে তিনি একজন ভারসাম্যহীন মহিলা। তো একজন ভারসাম্যহীন মহিলা কিভাবে একটা স্কুলের শিক্ষিকা হতে পারে? সেই মহিলা কিভাবে বাচ্চাদের ক্লাস করাতে পারে? এই মহিলা কিভাবে বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন মিরপুরে ঘটে গিয়েছে এক হৃদয় বিদারক ঘটনা। দর্শক, এই ঘটনা নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ফ্ল্যাটের মধ্যে মায় মরিয়ে পড়িয়ে রয়েছে, এই মায়ের লাশের শরীরে পছন্দ আছে পোক তামাই কইছে, অথচ এই গর্ভধারিণী মায়ের তিনটে হাই কোয়ালিফাইড সন্তান এই দুনিয়ায় এখনো বাইসে আছে, কিন্তু ওই সন্তানেরা জানে না পর্যন্ত যে তার জনম দুঃখিনী গর্ভধারিণী মা এই দুনিয়াতে এখনো বাইসে আছে না মরিয়ে গেছে। এর মধ্যে একটা কোরবানি পর্যন্ত চলে গেছে না ভাই। ঈদ কোরবানিতে সাধারণত আত্মীয় স্বজনের দ্বারা ফোন দিয়া খোঁজ খবর রাখে যে তুমি আসো কেমন, গুরুগারা লইয়া কোনো অসুবিধা আছে কিনা, কিন্তু গর্ভধারিণী মায়ের খোঁজ খবর তো ভালো কথা, হেমাতারি আছে না মরছে এই খোঁজ খবরটুকু রাখার মতো সময় ওই হাই কোয়ালিফাইড সন্তানদের হয় নাই। সদ্য সন্তান করলো না ভাই। এর মধ্যে দেখলাম একজন বুঝি বুয়েটের শিক্ষক, আর একজন দেখলাম আবার সচিব, আর একজন দেখলাম কি হাই স্কুলে একটা চাকরি করে। এই খবরটা প্রকাশিত হওয়ার পরে আপনার হৃদয়ে নাড়া দিয়েছে, আমার হৃদয়ে নাড়া দিয়েছে। এর মধ্যে আবার দেখলাম যেই সন্তান সচিব তারে সরকার চাকরিচ্যুত করিয়ে দিয়েছে, সেই নিউজে আবার সবাই বাহাবা দিতে আছে, একটা উত্তম কাম করছে সরকারে। অত্যন্ত জঘন্য কাম করছে এই সন্তানেরা তার মায়ের খোঁজ খবর না নিয়ে। কিন্তু মুদ্রার ভিন্ন পিঠের খবরও আমি কইতে চাই না ভাই। এই কাহিনীর এই যে কাহিনীগুলা, এই কাহিনীর পিছে অনেকাংশে সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত না করার জন্য বাপ মায়ের আমি দায়ী বানাম। বাবা মা সবসময় সন্তানের ধরেন যে পুঁথিগত বিদ্যা শিখাইতে চায়, সামাজিকতা, পারিবারিক বন্ধন, ভালোবাসা বোধ, এই যে জিনিসগুলো বলতে কিছু আছে ইয়াই না, যান্ত্রিকতা, খালি তোর টাকা কামাই করতে হইবে, পরীক্ষায় ফার্স্ট হইতে হইবে। মানে মোট কথা ওই ভালোবাসা বলতে যে কি, ওই ভালোবাসার বীজ সন্তানের মনের মধ্যে অনেক বাবা মা বপন করে না। আপনার একটা সন্তান আজ গইছে মাইয়েও কথা বাপ হোক, যখন মোটামুটি একটু আধো বল পড়ছে, একটুখানে হামাগুড়ি দেয়, লাফায় দৌড়াইতে পারে, হেকেলি আপনি কনে বাসার ওর কাছে যাবা না, ওর সাথে মেশবা না, ওই বাসায় গেলা কেন, ওখানে খাইলে কেন, ওদের সাথে মেশবা না, ওদের কেলাসলো হাংলো তাংলো। একটুখানে যখন মনে করেন কাউয়াই ময়ূরের পাক না হয়, ধরেন যার বাপে আলুডি হারতো মোটামুটি একটা সরকারি চাকরি পেয়েছে, এখন ওর যে ক্লাস, ওর গুরুগারা চল থাকবে না কেউ লাগে, ও একটা শিরুকা জ্বালাইছে, তখনই ওই গুরুগারার মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, ও ভালোবাসা শেখে না, ও প্রতিহিংসা শেখে, ওর সাথে আমার মেয়ে সাজাইবে না। এইবারে ভর্তি হয় স্কুলে, যখন স্কুলে ভর্তি হয় তখন ওর মনের মধ্যে একটা মানে ধারণা হান্দাই দেয় কি তুই মার্কস কম পাইছো কা, ওর চাইতে মার্কস কম কা, তুই ফার্স্ট হও না একা পরীক্ষায়, তুই A+ পাও না একা। তখন যে ফার্স্ট হয় না অথবা যে মার্কস কম পায় যেই সন্তান, তখন যে মার্কস বেশি পেয়েছে আরে হিংসা করে। প্রতিযোগিতার নামে বাবা মা সন্তানের মনের মধ্যে প্রতিহিংসার পয়দা করে। বাপ মায় গুরুগারারে শাসন করতে করতে বাপ মা এবং সন্তানের মধ্যে এমন একটা দূরত্ব তৈরি হয়, মনে হয় যেন আসমান জমিন ফারাক না ভাই। সন্তান চাইলেও বাপ মায়ের প্রতি ভালোবাসা বোধ দেখাইতে পারে না, কারণ কি ওই বাপ মায় খালি সারাদিন স্টিম রুলার চালাইতে থাকে, তুই এটা পারলি না কা, তোর এটা হইলে না কা, তুই এইটা খাইলি কা, তুই ওই ঘরে গেলি কা, অমুকের ফোলাই এই রুমা ছেড়ছে, অমুকের মাইয়া এই হইছে ওই হইছে, ইয়ে পারছে, এই উল্টাইছে, তুই পারলি না কা।
সন্তান যে বাপ মায়ের ভালো পাইবে, চাইলেও যে ভালো পাইবে, এই ভালোবাসাটুকু তার অন্তরের মধ্যে পয়দা হয় না। আর বড় হওয়ার পর, সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর, আরে আল্লাহ, তোর লাগে আমি 100 কাঁদছি, 100 খাইছি, এইবার তুই আমার জিগাও না, তুই আমার খাও না। ও ভালোবাসবে কেমনে আমনেরে? আমনেরে তো ডরায়, ওর মধ্যে তো আমনের মধ্যে আসমান জমিন ফারাক। আমনে তো কাছেই বেরতে দেন নাই ওরে কোনোদিন। গুড প্যারেন্টিং বলতে একটা কথা আছে, এই গুড প্যারেন্টিং যেই ফ্যামিলিতে নাই, ওই সব ফ্যামিলির গুরুগারা দেখবেন যে ওই জন্ম দিয়ে রাস্তায় ছাড়িয়ে দিচ্ছে। আর রাস্তায় ছাড়িয়ে দেওয়াই কমু, আপনি ভালো বানাইছেন, নাট টাইট দিতে দিতে অনেক সময় নাটের স্ক্রু কাটতে যায়, তখন খালি করে দেখবেন যে আর টাইট হয় না। আপনার কাছ থেকেও বন্ধন ছিন্ন হয়ে গেছে, হয় হৌরি লই গেছে, কবজা করিয়ে লাইছে, না এলে বউ কবজা করিয়ে লাইছে। আপনি এইরকম একটা সন্তানের বড় বানাইবেন, তার মনের মধ্যে বিদ্বেষ ঢুকাইবেন, হিংসা ঢুকাইবেন, প্রতিহিংসা ঢুকাইয়া বড় হওয়ার পরে চাইবেন আপনার সন্তান হে এক্সের ভালোবাসা বিলেইবে। আপনি যখন অন্যের প্রতি প্রতিহিংসা হিয়ান, টুডে অর টুমরো ওই প্রতিহিংসা তো আপনার প্রতিও ব্যাক করবে। তো মোদ্দা কত হইতেছে কি, আপনি ভালোবাসাটা পয়দা করেন সন্তানদের মধ্যে, নীতির শিক্ষা দান, নৈতিকতার শিক্ষা দান, সততার শিক্ষা দান, আপনি তো দেন না। কয়টা বাপ মা সন্তানের হারাম টাকা প্রত্যাখ্যান করতে পারে? সরকারি চাকরি করে ঘুষ খায়, তোর টাকা খামু না, তোর ফ্ল্যাটে থাকবো না, তুই জায়গা রাখলেও দেখতে যাবো না। কয়টা বাপ মায় কইতে পারে? গর্ব করিয়ে কয় 8ম গ্রেডে চাকরি করে আমার সন্তান, অথচ ফ্ল্যাট করছে, গাড়ি কিনছে, বাড়ি করছে। এই পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়ায়, 1 লাখ টাকা বেতন, মাসে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে। কোথা থেকে আসে টাকা? বগের পুটকিচিরি আসে না। আমনে বাবা, আমনে তবজি টেনেন, মারাকাবাই বন, মাথায় একটা ঠাইসে টুপি দেন, হজ করিয়ে আইছেন, আপনার মনের মধ্যে বিন্দু মাত্র প্রশ্ন জাগে না যে সন্তান টাকাগুলো কোত্থেকে পায়? তো নৈতিকতার বিসর্জন আমনে দিয়া হেইফর আবার হেনে আইয়ে সেম আহারে কেমন সন্তান। টুডে আর টুমরো ব্যাবাক্যের অবস্থা এরকম হইবে যদি এই নীতির উপরে অটল থাকতে না পারেন, নৈতিকতার উপরে অটল থাকতে না পারেন, সন্তানদেরকে মনুষ্যত্বের শিক্ষা না দেন, সন্তানদের মনের মধ্যে ভালোবাসার বীজ বপন না করেন। ও আর সক্ষমতা অনুযায়ী পড়াশুনো করবে, আর রোল 1 না হইতে পারে, আর রোল 10 হইতে পারে, আর রোল 20 হইতে পারে, ও A+ না পাইতে পারে, কিন্তু মার্কস কম পরীক্ষায় না পাইলে অসুবিধা নাই। কিন্তু মনুষ্যত্বের খাতায় যদি মার্কস কম পায়, তাইলে কিন্তু সমস্যা আছে। তাইলে ওই রুম আমনের লাশ পৌঁছে থাকবে, ওহে ধরবে, নিউজ হইবে, রুমা আমনে হা দেখার সুযোগ পাইবেন না। সময় থাকতে সচেতন। মিরপুরের কথা, যেখানে একটা বৃদ্ধ মা পড়েছিলেন, কয়দিন আগে মারা গেছেন, এখনো পর্যন্ত জানা যায় নাই। সেই মৃত্যুও না, আমার চোখের সামনে শুধু সেই ঘরটা। 72 বছর বয়সের একজন মা মারা যেতে পারেন, অনেক অসুস্থ হতে পারেন, নানা কিছু হতে পারেন। আমার নিজের বাবা মাত্র 68-এ মারা গেছেন, আমার মা মারা গেছেন মাত্র 45-এ। মৃত্যু তো আসলে যার যখন হওয়ার কথা তখন হয়, কিন্তু আসলে কিভাবে হয়েছে সেটা সবচেয়ে বড় কথা। কেন ঘরটার দিকে আমার নজর গেছে যে এটা আসলে কোনো ঘর হইতে পারে না। মানে ঘর মানে কি, মানে একটা ডাস্টবিন কি এর চেয়ে পরিচ্ছন্ন থাকে না? মানে এটা কি ছিল, এটা কি, মানে ওইটাই আমার মাথা থেকে যাচ্ছে না। বলে 2 দিন পুরো ফেসবুকে সবাই মিলে ভীষণ রকমের আলোচনা করছে, ভীষণ রকমের ছিছি করছে, কি ছেলে মেয়ে। কারণ তাদের একজন হচ্ছে বড় ছেলে সচিব, ছোট ছেলে, মেজো ছেলে হচ্ছে বুয়েটের শিক্ষক, ছোট ছেলে হচ্ছে কানাডায় থাকে, এবং তাদের প্রত্যেকের চেহারা দেখেন কিরকম চকচকে অভিজাত চেহারা। এবং বোনটা, যিনি মার সাথে পাশের রুমটাতেই থাকতেন, বলছেন তাদের রুম কেন এরকম হবে? তারা কি মানে মানসিকভাবে অসুস্থ? মানে যদি আমার মা মানসিকভাবে অসুস্থ হন, তাহলে কি করি আমরা? তার চিকিৎসা করি, তিনি যাতে ভালো থাকে সেটা দেখি। অনেকে টায়ার্ড হয়ে যায়, অসুস্থ মাকে, পাগল মাকে নিয়ে আমরা ঘুরবো, কিন্তু চিকিৎসাটা তো হয়। পাগলা গাড়িতে দিয়ে আসলেও চিকিৎসার জন্য আমরা সেটা করি। কিন্তু একজন মা, তার বাসা আমি এরকম করে রেখে দিয়েছি, এবং আমার মা কোথার মধ্যে পড়ে আছে আমি জানতেছি না। মানে এটা কেমনি সম্ভব? অনেকে লেখার চেষ্টা করতেছেন যে অনেক মার প্রতি বাচ্চা কাচ্চা অনেক বিতৃষ্ণা থাকে। রিয়েলি মানে মার প্রতি বিতৃষ্ণা থাকতে পারে। ধরেন মার প্রতি সর্বোচ্চ বিতৃষ্ণা, মা মনে করেন ড্রাকুলা, কিন্তু আমরা তো একটা রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ মার প্রতিও তাকাই যে তার কিছু লাগবে কিনা, তার কোনো পানি লাগবে কিনা, তার 2টা টাকা লাগবে কিনা। কেমন ছেলে মেয়ে যারা ওই ঘরটা, অ্যাকচুয়ালি ওই ঘরটা দিনের পর দিন না, শুধু আমার ধারণা বছর ভর পরিষ্কার করা হয় না। মানে বছর ভর ওই ঘরটাতে কেউ ঢুকে নাই, কোনো ছেলে মেয়ে ঢুকে নাই, কেউ ঢুকে নাই। মাটা কি করে, মার যে মৃত লাশটা আমি দেখেছি, তার চোখে পুরো চোখ জুড়ে কালো,
মানে সে হয়তো ঘুমাইতে তার তার চোয়ালের হাড় দেখা যাচ্ছে, মানে সে হয়তো না খেয়ে থাকতো। এটা হইতে পারে, মানে এটা একটা কি পরিমাণ অবিশ্বাস্য ঘটনার মধ্যে দিয়ে, বিস্ময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অনেকে বলছেন যে মাটা আসলে শিক্ষা দেয় নাই সন্তানদের, মানে এটা তো শিক্ষার কথা না। যে মানুষটা বিসিএস ক্যাডার হয়েছে, যে মানুষটা বুয়েটে পড়ায়, যে মানুষটা কানাডায় থাকে, অত চকচকে মানুষ, তাদের এই বেসিক শিক্ষা নাই যে মাকে কিভাবে রাখতে হয়। তো বাংলাদেশে হয়তো অনেকেই এরকম, আসলে অনেকের বোধহয় এরকম, নইলে কেন বাংলাদেশে আসলে পিতামাতাকে ভরণ পোষণের জন্য আইন করতে হয়েছে। 2013 সালে এই আইনটা হয়েছে, জানেন নাকি আপনারা? যে ওই আইনে বলা হয়েছে যে সন্তান বাধ্য বাবা মাকে ভরণ পোষণ দিতে, এবং বাবা মা যদি তার সাথে না থাকতে চায় তাহলে ওই বাবা মার চলাফেরার জন্য যতটুকু টাকা দরকার সন্তানকে সেই টাকা দিতে হবে। যদি একাধিক সন্তান থাকে, একাধিক সন্তান ভাগ করবেন যে কার ভাগে কতটুকু পড়েন বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য। বাবা মার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সকল কিছু দেখা সন্তানের দায়িত্ব আইনগতভাবে। শুধু তাই না, বাবা মা না চাইলে তাকে বাধ্য করে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। এবং তার চেয়েও বড় কথা শুনে, সেটা হচ্ছে বাবা মাকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, আইন করে বলা আছে। এবং সেই আইন যদি আপনি না মানেন, বাবা মা যদি অভিযোগ হয়, আপনার 1 লাখ টাকা করে জরিমানা হবে, এবং আপনি যদি না দিতে পারেন আপনার 3 মাসের জেল হবে। আপনার যখন এই অবস্থাও, এই আইন কেউ এই দেশে পালন করে নাই, এই আইন এই দেশে কেউ দেখেও নাই। কিন্তু এই দৃশ্য আমরা দেখার পর আমার মনে হয়েছে যে কত বাবা মা আছে যে কত রকমের কষ্টে থাকেন, কিন্তু ছেলে মেয়ের বিপরীতে যে একটা অভিযোগ কোথাও দেয় করে না, কত কষ্টে থাকেন। হয়তো সেই মাটা তার স্বর্ণের গয়নাটা বিক্রি করছেন ছেলেটাকে বড় করার জন্য, নিজে খান নাই, নিজের সব টুকরা মাছটা, নিজের ভাগের 1 টুকরা মাংসটা, নিজের ভাগের পায়েসটা এই সন্তানদের হাতে দিচ্ছেন। নিজে না খেয়ে তারা কেমনে ভালো করবে, কেমনে ভালো টিচারের কাছে পড়বে, কোথায় যাবেন, হয়তো সবকিছু করছেন। অনেক বাপ মাই করে, কিন্তু অনেকে করেন না। ওই আইনে স্পষ্ট করে বলা আছে যে কোনো ছেলের স্ত্রী যদি বাবা মাকে ভরণ পোষণ দিতে বাধাগ্রস্ত করে, তবে এই আইনে সেই স্ত্রীও অপরাধী হবে। আমরা অনেক ওয়াইফকে যা দেখি যে বাবা মাকে ভরণ পোষণ দিতে দেয় না হাজবেন্ডকে, ঘরে ঘরে এই সংকট। কিন্তু এই ছেলেটা কি আসলে বাবা মার দিকে তাকান ভালো করে, নাকি আসলে কি করেন? এই যে এই দৃশ্য আমরা দেখলাম, এই দৃশ্য কি আসলে শুধু দেখেছি বলে প্রত্যেকটা ঘরে ঘরে কি আমরা জানি যে আসলে বাবা মার জন্য কি হয়? ওই বাবা মা তাদের কাছে বোঝা হয়ে যায় একসময়। বাবা মা সন্তান পালন করে দিন শেষে তাকে দেখবে বলে, স্বার্থপরের মতো চিন্তা, কিন্তু এটা এই যুগে হয়ে আসছে। তো আপনাকে সারা জীবন পড়াইতে, পড়ালেখা খরচ করাইতে, আপনাকে বিয়েটা দিতে, আপনাকে চলতে, আপনার গায়ের জামাটা দিতে, আপনার মুখে খাবারটা দিতে, ধরেন ওই বাবা মা আপনার কিছু করেন নাই সারা জীবনে, শুধু এই কতগুলি জিনিস করতে তার যেসব টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলি সে যদি আপনাকে এগুলো না করে রেখে দিত, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে কখনো দরকার হইতো না। এই মহিলার ঘটনা তো এখন বাংলাদেশের সবাই জানা, তাই আমি এই ঘটনা নিয়ে তেমন কিছু বলবো না। আমি নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। এই মহিলা নিজে বলতেছে তিনি নাকি মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের একজন শিক্ষিকা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। তো এই মহিলার বাসার পরিস্থিতি দেখে তো বোঝা যাচ্ছে তিনি একজন ভারসাম্যহীন মহিলা। তো একজন ভারসাম্যহীন মহিলা কিভাবে একটা স্কুলের শিক্ষিকা হতে পারে? সেই মহিলা কিভাবে বাচ্চাদের ক্লাস করাতে পারে? এই মহিলা কিভাবে বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে পারে? আমার প্রশ্ন এইখানে। স্কুলের কর্তৃপক্ষের কি এইটা কখনোই চোখে পড়ে নেই যে এই মহিলাটা একজন ভারসাম্যহীন মহিলা? তার মানে এই মহিলা যখন বাচ্চাদের ক্লাস নেয়, তখন বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে কত মানসিক টর্চার করে। অনেক বাচ্চারা ভয়ে হয়তো বা বাসায় এসে বাবা মাকে বলে না, কিন্তু এই মহিলার যে পার্সোনাল প্রবলেম আছে, তিনি যে ব্যক্তিগতভাবে মানসিকভাবে অসুস্থ একজন মহিলা, এইটা তো উনি কাউকে বলছে না। তো বাচ্চারাও হয়তো বা সেটা কাউকে বলতে পারবে না। কোনো বাচ্চা কি আর একজন শিক্ষককে বা শিক্ষিকাকে ধরে পাগল বলতে পারে না। তো আমার প্রশ্ন, যে স্কুলে মহিলা টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, সেই স্কুলের কর্তৃপক্ষের কাছে বা তার সহকর্মী কারো কাছে কি এই মহিলার যে উনি যে মেন্টালি দিক দিয়ে অসুস্থ, ওনার যে ভারসাম্য নেই, এটা কি ধরা পড়েনি? একজন ভারসাম্যহীন মহিলাকে দিয়ে কিভাবে স্কুলের মতো একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করতে পারে? আমার সেই স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। সেই স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই ভেরিফাই করা উচিত। এই স্কুল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা উচিত। তারা কেন এত দায়িত্বহীনতায় কাজ করে? একজন শিক্ষক আমাদের সমাজের অনেক মূল্য, কারণ শিক্ষকের কাছ থেকে বাচ্চারা
সুশিক্ষা অর্জন করে। আর এরকম মানসিক অসুস্থ শিক্ষক যদি বাচ্চাদেরকে ক্লাসে শিক্ষা প্রদান করে, তাহলে সে নিশ্চয়ই কোনো সুস্থ ধারা শিক্ষা প্রদান করতে পারে না। এখন আপনারা চিন্তা করেন, মহিলা যদি সুস্থই হতো, তার যে বাসাটা তিনি ছিলেন, এই বাসাটা দেখে মনে হয় যে কয় যুগ পরিত্যক্ত বাসা। আরো অবাক করার বিষয়, এই মহিলার মা তার পাশের রুমে ছিলেন, পাশের রুমে মরে পচে পড়ে আছে, 7 দিনের উপরে হয়। তা এই মহিলার মার শরীর থেকে পচা গন্ধ বের হয়েছে, আরে প্রতিবেশীরা এসে দেখে এই অবস্থা। এই মহিলা এই পচা লাশটা নিয়ে দিনের পর দিন আরেকটা পাশের রুমে এই মহিলা থাকতো। এই মহিলা কি 7 দিনের মধ্যে একবারও কি দেখেনি যে তার মা কথা বলতেছে না, ডাকতেছে না, বিছানা থেকে উঠতেছে না? তার মধ্যে এই মহিলার নাকে কি কোনো পচা দুর্গন্ধ আসেনি? তাহলে এই মহিলা যদি সুস্থই হতো, তাহলে কি একটা লাশ নিয়ে এতদিন একটা ফ্ল্যাটে থাকতে পারে? এই মহিলা যদি সুস্থই হতো, এই যে ফ্ল্যাটটা এত ময়লা, এত দুর্গন্ধযুক্ত, এত আবর্জনা, যে আমরা ডাস্টবিন, রাস্তার যে ডাস্টবিনের থেকে ভয়ঙ্কর ময়লা দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে আছে, এই বাসাটি মহিলা থাকতে পারতো? তাহলে এমন একজন মহিলাকে দিয়ে বাংলাদেশে বা মিরপুরে, তাও আবার ইংলিশ মিডিয়াম একটা স্কুল, সেই স্কুলে শিক্ষিকাগিরি করায়, এটা কিভাবে পসিবল? এই মহিলাকে সেই স্কুলে শিক্ষক হিসেবে রাখার পেছনে কারো কোনো স্বার্থ আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। স্কুলের কর্তৃপক্ষকে এটা জবাবদিহিতা করা উচিত। এই মহিলার সাথে যারা সহকর্মী আছে তাদের কাছ থেকেও এই জবাবদিহিতা করা উচিত। এই মহিলাকে দিয়ে কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করা হয়, আমার এইটাই মাথায় আসতেছে না। তার মানে বুঝেন, এই মহিলার কাছ থেকে কত বাচ্চা ট্রমারাইজ হয়েছে, কত বাচ্চা মানসিক ভাবে অত্যাচারিত হয়েছে। হয়তো বা আমরা দেখা যায় অনেক সময় যে আপনারা ঘরে ঘরে গার্জিয়ানদেরকে দেখবেন যে বাচ্চারা যখন স্কুলে এসে টিচারদের অনেক কিছু বলে, আমরা অনেক সময় পাত্তা দিই না, যে বাদ দাও, টিচাররা একটু শাসন করবে। কিন্তু এইরকম শিক্ষক যে স্কুলে থাকতে পারে, সেই ক্লাসে বাচ্চাদের উপরে কিরকম মানসিক টর্চার হতে পারে, এটা চিন্তা করে আমার এখন ভয় লাগতেছে। এটা অবশ্যই সরকারের দেখা উচিত, খতিয়ে দেখা উচিত। কারণ আমাদের দেশে যে স্পেশালি শহরে বাচ্চারা বেশিরভাগই তাদের স্কুল আর বাসা ছাড়া যাওয়ার কোনো গতি নেই। শহরের বাচ্চারা শিক্ষাটা অর্জন করে পরিবার থেকে, আর মানে কি স্কুল, কলেজ, ভার্সিটি এইসব প্রতিষ্ঠান থেকে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। তো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম মানে মানসিক ভারসাম্যহীন শিক্ষক থাকে, তাহলে সে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন করা উচিত। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আহারে জীবন, ও জীবন। আজকে দেখছেননি নূরজাহান বেগম, এক ছেলে সচিব, এক ছেলে বুয়েটের টিচার, এক ছেলে কানাডা থাকে। মা থাকে কার কাছে? মেয়ের কাছে। আনফর্চুনেটলি মেয়েটাও অসুস্থ, একই ফ্ল্যাটে 2 জন 2 রুমে থাকে, সপ্তাহের পর সপ্তাহ মায়ের খবর নেই। বাহ, অনেকেই দেখছি মেয়েটাকে দোষারোপ করছেন, যেই যত্নে ছেলেদেরকে এত শিক্ষা দিয়ে বড় করেছেন, দিনের পর দিন না খেয়ে। একটা মায়ের কাহিনী আগে বুঝতাম না, নিজে মা হওয়ার পরে বুঝেছি। না খেয়েও বাচ্চার মুখে খাবার দিয়ে দিই আমরা। এত শিক্ষিত করে লাভ হলো কি? 8 দিন ধরে মা পচে মরে আছে, কারো খবর নেই। ধিক্কার এই শিক্ষায়, ধিক্কার দিয়ে এই শিক্ষায়। এর থেকে গ্রামের কৃষক অনেক ভালোবাসে, গ্রামের গরিব মানুষ তাও মা বাবাকে দেখে। এই শিক্ষার কি দাম? ধিক্কার দেয় সেই বুয়েটের শিক্ষককে, ধিক্কার দেয় সেই সচিবকে, ধিক্কার দেয় যেই ছেলেটা কানাডায় থাকে। অন্তত তার তো বোঝা দরকার ছিল বাস্তবতা কি। ছি ছি, তোদের মুখে ছি। তোদের মতো সন্তানরে হওয়ার সাথে সাথে গলা টিপ্পা মেরে ফেলা উচিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষই হতে পারতো, তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।